আনুমানিক 8 লক্ষ টাকায় চিচুড়িয়া ধর্মরাজ মন্দিরে সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন। দীর্ঘদিনের দাবি পূরণ হলো গ্রামবাসীর। জামুরিয়ার চিচুড়িয়া অঞ্চলে উন্নয়নের মুকুটে আরও এক দফায় নতুন পালক যুক্ত হলো। শনিবার পশ্চিম বর্ধমান জেলা পরিষদের আর্থিক আনুকূল্যে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিচুড়িয়া অঞ্চলের চিচুড়িয়া গ্রামের কেন্দ্রবিন্দু ধর্মরাজ মন্দিরে একটি সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন হয়। আনুমানিক 8 লক্ষ টাকা ব্যয়ে এই মঞ্চটি নির্মিত হতে চলেছে, যার উদ্বোধন করলেন বিধায়ক হরেরাম সিং, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা পুতুল ব্যানার্জি, জামুরিয়া ব্লক 2 এর সহ সভাপতি দীনেশ চক্রবর্তী এবং চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সোমনাথ চক্রবর্তী। এছাড়াও এদিন মন্দির সংলগ্নে নির্মিত একটি ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধনও করা হয়। এদিন বিধায়ক হরেরাম সিং জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন শুধু শহরাঞ্চলে সীমাবদ্ধ নয়, আজ পৌঁছে গেছে গ্রামে, পরিবর্তন হয়েছে গ্রামের রূপ। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 100-র কাছাকাছি প্রকল্প আজ শহর থেকে প্রত্যন্ত গ্রামের প্রতিটি পরিবার উপকৃত হচ্ছেন। অন্যদিকে জামুরিয়া 2 নম্বর ব্লকের সহসভাপতি দীনেশ চক্রবর্তী জানান, চিচুড়িয়া গ্রামের কেন্দ্রবিন্দু হল ধর্মরাজ মন্দির। বাবা ধর্মরাজ মন্দির গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থান করে সকল গ্রামবাসীকে বিভিন্ন বিপদ থেকে দীর্ঘদিনের যাবৎ রক্ষা করে আসছে। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি মতো এই অংশে এর আগে বিধায়ক তহবিল থেকে প্রায় 12 লক্ষ টাকা ব্যয়ে একটি শেড নির্মাণ সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি গ্রামবাসীর আরও একটি দাবি ছিল সাংস্কৃতিক মঞ্চের। সে বিষয়টি আমরা আমাদের জেলা কর্মাধ্যক্ষের মাধ্যমে জেলা সভাধিপতির কাছে পৌঁছই। তারপরেই জেলা পরিষদের পক্ষ থেকে সাংস্কৃতিক মঞ্চটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। গ্রামবাসী খুবই খুশি, সাথে আমরাও। তিনি আরও জানান, উন্নয়ন চলমান, আগামী দিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতিটি গ্রামে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে উন্নয়ন। কন্যাশ্রী থেকে শুরু করে, বেকারি ভাতা থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে অত প্রকল্প উনি দিয়েছেন, আমি এখন বলতে শুরু করব তো সন্দেহ হয়ে যাবে। আজকে আমি আমার মাগুলো বোনগুলো আছেন, আপনাকে আমি ধন্যবাদ দিব যে আপনারা মমতা ব্যানার্জির উপরে ভরসা রাখবেন। মমতা ব্যানার্জি থাকলে সব কিছু হবে। মমতা ব্যানার্জি থাকলে এখানে যে সরকার হবে কিছু করবে না। নমস্কার। আমাদের চিচুড়িয়া গ্রামবাসীর জন্য দীর্ঘদিনের দাবি ছিল, কারণ হচ্ছে চিচুড়িয়া গ্রামের ধর্মরাজ মন্দির একটা কেন্দ্রবিন্দু জায়গা, মেইন জায়গা। ওইখানে আমাদের এমএলএ তরফ থেকে 12 লক্ষ টাকার একটা শেড বানানো হয়েছে, আর জেলা পরিষদের তরফ থেকে প্রায় 8 লাখ টাকা দিয়ে আর একটা পেছনে স্টেজ করা হয়েছে, এবং এতে গ্রামবাসীরা প্রচণ্ড আনন্দিত। এবং আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে এখানে এটা করাতে হবে। সেই জন্য আমি ধন্যবাদ এমএলএ সাহেবকে জানাই, আর ধন্যবাদ জানাই আমাদের জেলা পরিষদ সভাধিপতি বিশ্বনাথ বাউরি মহাশয়কে এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষা পুতুল ব্যানার্জি মহাশয়কে। তৃণমূল সরকার আসার পর থেকে চিচুড়িয়া অঞ্চল জুড়ে একের পর এক উন্নয়ন হচ্ছে। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আর কিভাবে সাজাবেন? আগামী দিন উন্নয়ন তো কন্টিনিউস প্রসেস, তাতে কিন্তু দেখা গেছে চিচুড়িয়া অঞ্চলে প্রচুর কাজ হয়েছে। আমরা এখন পর্যন্ত এই বছরই প্রায় 10 কোটি টাকার মতো আমার চিচুড়িয়া অঞ্চলে কাজ হয়েছে, এবং আগামী দিনে আরও অনেক কাজ বাকি আছে কিছু। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাড়ার সমাধান, ওইখানে প্রতি বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছে, ওটা আমাদের অনেক উপকার হয়েছে। এবং আগামী দিনে আরও পরিকল্পনা ধর্মরাজ মন্দিরটাকে আরও ভালো করে সাজাবার আছে। ধর্মরাজ মন্দিরে আজকে একটা জলের একটা উদ্বোধন করলেন, দেখতে পেলেন আপনি। এমএলএ সাহেব ছিল, জেলা পরিষদ সভাধিপতি, চিচুড়িয়ার উপপ্রধান সহ এখানে অনেক নেতৃত্ববৃন্দ ছিলেন। এবং ধর্মরাজ মন্দিরে আরও কী কী করা যায় সেই চিন্তাভাবনা চলছে আমাদের। এবং তার সঙ্গে আমাদের এমএলএ সাহেব, জেলা পরিষদ সভাধিপতি থেকে আরম্ভ করে আমাদেরকে সবাই কথা দিয়েছে এবং কথা রেখেছে। এই যে 26-এর নির্বাচন সামনে রয়েছে, আজই দিনক্ষণ ঘোষণা হতে পারে, তার আগে একের পর এক উন্নয়ন এলাকায় হচ্ছে, মানুষের কতটা সাড়া পাচ্ছেন? মানুষ প্রচণ্ড আনন্দিত, এবং তৃণমূল সরকার থাকবে সেটা বলার অবকাশ থাকে না। দিদি এবারে 250-র উপর সিট তুলে আসবে। যা উন্নয়ন হয়েছে আপনারা গেলেই বুঝতে পারেন, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সমস্ত জায়গায় উন্নয়ন হয়েছে। আর বিবেকগামী দল এখন আসবে ভোটের টাইমে। আমরা দেখতে পাচ্ছি যে এখন বিবেকগামী দল বিজেপি অনেকে আসছে, এসে পরে এলাকায় বলছে, কিন্তু আপনি দেখতে পাবেন যে আমরা সারা বছর ধরে মানুষের সাথে থাকি এবং মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং কাজ করিও, আপনারা দেখেছেন। কিন্তু বিজেপি বা সিপিএম বা অন্য কোনো দল কিন্তু ভোটারে আসে চাতকপর্যের মতন, তো মানুষ তার বিচার তার ভোটে দিয়ে দেবে। আপনার নাম পরিচয়? আমার নাম দীনেশ চক্রবর্তী, জামুরিয়া ব্লকের সহসভাপতি। জামুরিয়া থেকে রাকেশ লাহার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।